হ্যালো স্টুডেন্ট, আজকে ইংলিশ গ্রামারের একটি গুরুত্বপূর্ণ টপিক সাবজেক্ট ভার্ব নিয়ে আলোচনা করব। তোমরা ভিডিওটি শেষ পর্যন্ত দেখো। আমরা জানি কোনো একটি সেন্টেন্স তৈরি হতে গেলে সবার প্রথমে আমার সাবজেক্ট প্রয়োজন পড়ে, তারপরে ভার্ব এবং অবজেক্ট। আর এই সাবজেক্ট কে হয় কোনো একটি সেন্টেন্সের নাউন বা প্রনাউনকে আমরা সাবজেক্ট বলে থাকি। এবার এই সাবজেক্ট এবং ভার্বের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে, আর এই এগ্রিমেন্টটাকে কিন্তু আজকে আমরা পড়ব। এখান থেকে অনেক কোশ্চেন আছে, তো চলো আমরা এগ্রিমেন্টটা দেখে নিই। দেখো, প্রথম এগ্রিমেন্ট হচ্ছে সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব আমাকে সিঙ্গুলারই নিতে হবে। 2 নম্বর, যদি সাবজেক্ট প্লুরাল হয় তাহলে ভার্ব আমাকে অবশ্যই প্লুরাল নিতে হবে। তো মনে রাখবে, সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার, সাবজেক্ট প্লুরাল হলে ভার্ব প্লুরাল নিতে হবে। এবার আমি কিভাবে বুঝবো সিঙ্গুলার বা প্লুরাল? দেখো, তোমরা খাতায় নোট করে নাও, খাতার মধ্যে তোমরা নোট করে নাও। এখানে সাবজেক্টের সাথে যদি আমরা এস বা ইএস কে যুক্ত করি তখন সেটি প্লুরাল হয়ে যায়। মাথায় রাখবে, সাবজেক্টের সঙ্গে যদি আমরা এস বা ইএস যুক্ত করি তখন সেটি প্লুরাল হয়ে যায়। যেমন দেখো, বয়েস, তার সঙ্গে যখন তুমি এস কে যুক্ত করেছো আর এই এস হয়ে গেল এখানে বয়েস, আর বয়েস এই শব্দটা প্লুরাল। আশা করি বুঝতে পেরেছো। এইবার যখন তুমি ভার্বের সাথে এস বা ইএস কে যুক্ত করবে তখন কিন্তু কি হয়ে যাবে, উল্টা হয়ে যাবে, মানে সিঙ্গুলার হবে। এই ক্ষেত্রে সিঙ্গুলার। যেমন ধরো, তুমি গো শব্দটা লিখলে, তার সাথে যখন তুমি ইএস কে যুক্ত করলে সেটি হয়ে গেল গোজ, আর এই গোজ এখানে কিন্তু একটা সিঙ্গুলার ওয়ার্ড। আবার বলছি, ধরো তুমি গো শব্দের সঙ্গে যদি এস বা ইএস কে যুক্ত করো যখন সেটি গোস হয়ে গেল, আর এই গোস এখানে সিঙ্গুলার। তার মানে আমি তোমাকে বলতে চাইছি, যখন এস বা ইএস কে আমরা সাবজেক্টের সঙ্গে যুক্ত করি তখন সেটি প্লুরাল হয়ে যায়। আবার এই এস বা ইএস কে যখন আমি ভার্বের সাথে যুক্ত করি তখন সেটি কিন্তু সিঙ্গুলার হয়ে যায়। আশা করি তোমরা বুঝতে পেরেছো। যেমন আমি তোমাকে বললাম গো আর গোস, এখানে সিঙ্গুলার প্লুরালকে তুমি বলবে যার সঙ্গে এস আছে তাই সেটা সিঙ্গুলার, আর যার সঙ্গে এস নাই সেটা কি প্লুরাল আছে। আশা করি এতটুকু পর্যন্ত তোমরা বুঝতে পেরেছো। এবার কিছু এক্সাম্পলের মাধ্যমে আমরা দেখার চেষ্টা করব। দেখো, আমি কিছু এক্সাম্পল দিই। যদি তোমাকে বলি দা বয় উইশেস, আবার তোমাকে যদি বলি দা বয়েস উইশেস। এবার তুমি কিভাবে বসাবে? তুমি দেখবে প্রথমে কি সাবজেক্ট দেখবে। তো সাবজেক্ট সিঙ্গুলার না প্লুরাল? তো প্রথম বাক্যের মধ্যে সাবজেক্ট কিসে আছে? সিঙ্গুলার আছে। তার মানে আমার ভার্ব নিতে হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার আমি কিভাবে বুঝবো? যার সঙ্গে এস আছে বা ইএস আছে, তার মানে এটা এইখানে উইশেস হচ্ছে সিঙ্গুলার আর উইশ হচ্ছে এখানে প্লুরাল। তাহলে আমি সিঙ্গুলার সাথে সিঙ্গুলারকেই নিব। আশা করি এটা তোমাদের ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, দা বয়েস এখানে আমি লিখেছি, তো বয়েস কিসে আছে? প্লুরালে। তো এস বাই এস এখানে আছে ভার্বের সাথে, মানে এটা সিঙ্গুলারে আছে। আর এস বাই এস নেই, মানে এটা কিসে আছে? প্লুরালে। তো আমি বলেছিলাম প্লুরাল হলে প্লুরাল নিতে হবে, তো বয়েসের সঙ্গে আমরা উইশকেই বসাবো। তো এতটুকু তোমাদের মধ্যে আশা করি বুঝতে পেরেছো। এবার কিছু এক্সেপশন আমরা
দেখো করব, মনে রাখবে আই এবং ইউ দুটি সবসময় প্লুরাল ভার্ব নিবে। আই আর ইউ সবসময় প্লুরাল ভার্ব নিবে। এই কথাটা কিন্তু একদম মাথায় রাখবে। অনেক ক্ষেত্রে অনেকেই এই জিনিসটাকে ভুল করে ফেলে। তো আই এবং ইউ সবসময় প্লুরাল ভার্ব নিবে। ধরো আমি লিখলাম ইউ আর ইজ প্লেইং, আমি লিখলাম আই হ্যাভ হ্যাজ ডান। আমি সেন্টেন্সটা পুরাটা লিখলাম না, কারণ আমরা কি করছি এখানে সাবজেক্ট আর ভার্বের মধ্যে রিলেশনটাকে আমরা বোঝার চেষ্টা করছি। তো তার জন্য দেখো ইউ এখানে কি সাবজেক্ট, আইও এখানে সাবজেক্ট, এবং দুটোটাই কিসে আছে স্যার, সিঙ্গুলার আছে। এবার তোমাকে আমি কি বলেছি, যখন আই এবং ইউ আসবে তার সঙ্গে আমরা প্লুরাল ভার্ব সবসময় বসাবো। যেমন দেখো ইউর সঙ্গে এখানে কি বসবে, আর বসবে। ইস হয়ে গেছে এখানে কি সিঙ্গুলার, তো তার জন্য ইসকে আমরা কেটে দিলাম, আই কে নিলাম। সেম ভাবে আই যেহেতু সিঙ্গুলার কিন্তু তারপরও বলেছি আয়ের সঙ্গে অলওয়েজ প্লুরাল ভার্ব, তো এখানে হ্যাজ আছে মানে সিঙ্গুলার, তো তার জন্য হ্যাজ কে কাটা হবে কি হ্যাভ। তো আশা করি তোমরা এইতটুকু বুঝতে পেরেছো। তো কেমন হলো ক্লাসটি কমেন্ট করে আমাকে একটু জানাও।